আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পাওয়ার বিআই প্লেলিস্টের চতুর্থ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দুইটা ফাংশন সম্পর্কে জানব। চলেন দেখে নিই সেই ফাংশনগুলো কি কি। প্রথমটা হচ্ছে কলাম ফ্রম এক্সাম্পল, আর একটা হচ্ছে কন্ডিশনাল কলাম, যেটাকে আমরা আসলে ইফ এলসের মাধ্যমে করে থাকি। যাদের কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে ইফ এলস কন্ডিশনটা কীভাবে কাজ করে। না থাকলেও সমস্যা নয়, আমি একদম রিয়াল কেস নিয়ে আপনাদেরকে একদম সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব এই জিনিসটা কি, তো ভয়ের কোনো কারণ নেই। এর পাশাপাশি আমরা দেখব যে কাজটা করে থাকি কলাম ফ্রম এক্সাম্পল দিয়ে, সেই কাজটা আমরা স্প্লিট ফাংশনের মাধ্যমে আসলে করতে পারি। কিন্তু স্প্লিট না দিয়ে আমরা কেন কলাম ফ্রম এক্সাম্পল ইউজ করব, বা আমাদের আসলে এটা কি বেনিফিট দিবে, সেই জিনিসগুলো আমরা আসলে জানবো। ঠিক আছে, তো এখন আমরা চলে যাই আমাদের কলাম ফ্রম এক্সাম্পলের রিয়েল লাইফ এক্সাম্পলগুলোতে। কলাম ফ্রম এক্সাম্পলের ইউজ কেসগুলো আমরা যদি একটু দেখি, এখানে দেওয়া আছে যে ইমেল থেকে ডোমেইন আলাদা করা। তো ইমেল থেকে ডোমেইন আসলে আমরা তো স্প্লিট ফাংশনের মাধ্যমে করতে পারতাম, যেটা আমি একটু আগেই বললাম যে কলাম ফ্রম এক্সাম্পলের কিছু কাজ হচ্ছে আমরা স্প্লিট ফাংশন দিয়ে করতে পারি, বাট ওইখানে আমাদের আসলে কয়েকটা স্টেপ বাই স্টেপ করে দেন এই কাজটা আসলে করতে হবে। আর সেই কাজটা আমরা কলাম ফ্রম এক্সাম্পল দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি। ওকে, আর এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে প্যাটার্ন রিকগনিশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুইটা মিলে কাজ করে এই কলাম ফ্রম এক্সাম্পলের কাজটা করে থাকে। এই ফাংশনটা আসলে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলেন আমরা আসলে আমাদের পাওয়ার বিআইতে চলে যাই, তারপরে সেটা আমরা আসলে দেখতে পাবো কীভাবে কাজ করতেছে। তো সবার প্রথমে আমরা পাওয়ার বিআইতে চলে আসলাম, আমরা ট্রান্সফর্ম ডেটাতে যাব। ওকে, এখন আমাদের সবার প্রথমে আমাদের কাজ কি থাকে, আমাদের ডেটা সোর্সকে আসলে আমাদের পাওয়ার বিআইয়ের সাথে কানেক্ট করা। ওকে, তো এই জন্য আমরা কি করব, নিউ সোর্সে চলে যাব, দেন আমরা এক্সেল ওয়ার্কবুকে যাব। এখন আমাদের আসলে ফাইল বা ডেটা সোর্স কোথায় আছে সেখানে আমরা চলে যাব, আমার এইখানে আছে। তো এখন দেখেন এখানে আমার আলাদা আলাদা দুইটা ডেটা সেট আছে। একটা হচ্ছে কলাম ফ্রম এক্সাম্পলের জন্য ডেটা সেট, আর আরেকটা হচ্ছে আমাদের কি কন্ডিশনাল কলাম। এখন এই দুইটা যদি আমরা একসাথে সিলেক্ট করি, দেখেন এইটা কিন্তু আমরা আসলে একসাথে সিলেক্ট করতে পারবো না। ওকে, আপনার পাওয়ার বিআইতে আপনি দুইটা ডেটা সোর্স একসাথে কানেক্ট করতে পারবেন না। কি করতে হবে, আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে হচ্ছে এটা কানেক্ট করে নেবেন, তারপরে এইটা কানেক্ট করবেন। ওকে, তো সবার প্রথমে আমরা কলাম ফ্রম এক্সাম্পলটা কানেক্ট করি। ওকে, কানেক্ট দিয়ে দিলাম। এখন আমাদের সে আবার আগের কিছু রুলস, যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আমাদের জাস্ট যেই টেবিলগুলো আছে সেই টেবিলগুলো আমরা সিলেক্ট করব, কারণ এইখানে টেবিল আর শিটগুলোতে কিন্তু সেম ডেটাই আছে। দেখেন এই যে EX3, আর এইখানে আমরা যদি এইখানে যাই, এই যে এই দুইটা কিন্তু সেম। তো আমাদের আসলে শিটগুলো লাগবে না। শিট আর টেবিল কীভাবে চিনতে হয়, দেখেন টেবিলগুলোতে উপরে একটা ব্লু কালার আছে, আর এখানে আসলে কোনো কালার নাই, আবার দেখতেও একটু আলাদা। ওকে, এরপরে আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম আমাদের টেবিলগুলো নিয়ে। আচ্ছা, এখন দেখেন আমাদের পুরো টেবিল সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, চলে আসলো। এখন আমাদের কাজ হবে আর একবার আমরা হচ্ছে ডেটা সোর্সটাকে, পরের ডেটা সোর্সটাকে আসলে কানেক্ট করা। তো আবার আমরা এক্সেল ওয়ার্কবুকে যাব, দেন আমরা কন্ডিশনাল কলামে চলে যাব। ঠিক আছে, তো কন্ডিশনাল কলামে গিয়ে আমরা এটা ওপেন দিলাম। সেমভাবে আমরা আমাদের টেবিলগুলো সিলেক্ট করে নিলাম, আমরা ওকে করলাম। দেখেন নিচে আমাদের ওই টেবিলগুলো চলে আসলো, এই যে। ঠিক আছে, এখন আমরা আমাদের এই ডেটা সেটগুলো নিয়ে আসলে কাজ করব। তো সবার প্রথমে আমরা আমাদের সেখানে চলে যাই। তো মনে করেন যে আপনার কাছে সবার প্রথমে আমরা এটা দিয়ে দেখাই অর্ডার ডেট, এরকম একটা টেবিল অথবা আমাদের কলাম আছে। এখন আপনার ইচ্ছা হলো যে আপনি এই যে 2023 আছে বা ইয়ার যেটা, সেটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। তো এখন আপনি আমার যদি পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি বলবেন যে এটা তো একদমই ইজি কাজ। এটা সিলেক্ট করব, তারপরে হচ্ছে আমরা অ্যাড কলামে যাব, ডেটে যাব, এই যে ইয়ার আছে, তারপরে ইয়ারে আমরা ক্লিক করব, এই যে ইয়ারটা চলে আসলো। এখন এটা আমরা আসলে আবার কলাম ফ্রম এক্সাম্পল দিয়ে কেন করতে চাচ্ছি, তো চলেন আমরা শুধুমাত্র এইটাতে দেখাচ্ছি আমি, বাট এটার আসল বেনিফিটটা আপনি একটু পরে দেখতে পাবেন। তো কিভাবে করতে পারি এটা আমরা সিলেক্ট করলাম। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আমার পূর্বের ভিডিওতে এই যে টেক্সটের যতগুলো ফাংশন আছে খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা ফাংশনের মধ্যে আবার যেই অপশানগুলো আছে সব অপশানগুলো এক্সপ্লেন করেছি। নাম্বারের মধ্যেকার সবগুলো আমি আসলে এক্সপ্লেন করেছি, এবং ডেট অ্যান্ড টাইমের এগুলো আমাদের আসলে শেষ হয়ে গেছে। তাহলে আমাদের অ্যাড কলাম বা ট্রান্সফর্ম কলামও কিন্তু সেম, আসলে সেম ফাংশনগুলোই আছে। দেখেন ডেট অ্যান্ড টাইম, নাম্বার কলাম, টেক্সট কলাম। আপনি যদি আমার চ্যানেলের প্রথমেই এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে যারা এখনও পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, সেই পূর্বের ভিডিওগুলো দেখেন, তাহলে আপনার এই ভিডিওগুলো বুঝতে অনেক সুবিধা হবে, বা আমি যেই এক্সাম্পলগুলো দিব সেগুলো রিলেটেড করতে আপনার আরও ইজি হবে। ওকে, তো আমরা আজকে এই যে এখানে দেখব জেনারেল কিছু জিনিসপত্র আছে সেগুলো থেকে আমরা দেখব।
তো এখানে দেখেন কন্ডিশনাল কলাম আছে, আর এইখানে দেখেন আমাদের কি আছে, কলাম ফ্রম এক্সাম্পল। এই কলাম ফ্রম এক্সাম্পল নিয়ে এখন হচ্ছে আমাদের কাজ। কন্ডিশনাল কলামে একটু পরে যাচ্ছি আমরা। তো আমরা এখানে আসলাম, আসার পরে দেখেন আমাদের এরকম একটা উইন্ডো চালু হয়ে গেল। এখন আমরা এখানে কি করব, এখানে আমাদের করতে হবে, দেখেন ডান দিকে আমাদের আর একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে বলতেছে আপনাকে এক্সাম্পল দিতে, ঠিক আছে। এখন এক্সাম্পল কি, আপনি যেটা চান সেই এক্সাম্পল। তো আপনি ইয়ার চান, তো এই বরাবর আপনার ইয়ার কত আছে দেখেন তো, 2023। আপনি এখানে 2023 লিখে দেন। এখানে যখন 2023 লিখবেন, দেন আপনি ইন্টার চাপেন। এখন দেখেন নিচে খুব সুন্দরভাবে আপনাকে সাজেস্ট করতেছে যে নিচেরটাও 2023 হবে, তারপরেরটা 2022 হবে, তারপরেরটা 2021 হবে, তারপরেরটা 21 হবে, তারপরেরটা 20 হবে। দেখেন যে ওখানে 20, তারপরে লাস্টের দুইটা 19। সেমভাবে সে কিন্তু এক্সট্র্যাক্ট করে ফেলেছে। বলতেছে কি তুমি কি এগুলো চাও, যদি চাও তাহলে তুমি ওকেতে ক্লিক করে দাও, আর যদি না চাও, যদি তোমার মনে হয় যে আমি কোথাও ভুল করতেছি, তাহলে তুমি আমাকে পরেরগুলোতে আবার এক্সাম্পল দাও, ঠিক আছে। তো আমাদের যেহেতু এটা হয়ে গেছে, সেহেতু আমরা ওকে দিয়ে দিব। দেখেন আমাদের এটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে, ওই সেম কাজটাই আসলে। তো আরও যখন আসলে আমাদের কঠিন কোনো একটা কলাম থেকে ডেটা এক্সট্র্যাক্ট করতে হবে, তখন হচ্ছে আমাদের আসলে এই কলাম ফ্রম এক্সাম্পলটা আরও ভালো কাজ করে। আপনি চাইলে এখান থেকে ডে মান্থ সেগুলো আলাদা করতে পারবেন, আমি ওগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা ট্রাই করবেন, ওকে। এরপরে আমরা চলে যাই এইখানে, ওকে। এইখান থেকে দেখেন আপনি চাচ্ছেন যে এমন একটা আইডি তৈরি করার, যে আইডিতে মনে করেন যে এখানে তো বিডি থাকবেই, তার সামনে আপনি আরও কিছু অ্যাড করতে চাচ্ছেন, বা বিডির পরে আপনি আরও কিছু অ্যাড করতে চাচ্ছেন। কি অ্যাড করতে চাচ্ছেন, মনে করেন যে আপনার যে ক্যাটাগরিজ আছে আর সাব ক্যাটাগরিজ আছে, সেইগুলার প্রথম অক্ষর আপনি হচ্ছে এই প্রোডাক্ট আইডিতে নিয়ে আসতে চান। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটা যদি আপনি স্প্লিট ফাংশন দিয়ে করতে যেতেন, তাহলে সবার প্রথমে কি করতে হতো, এখান থেকে প্রত্যেকটা কলাম থেকে আপনাকে কি করতে হতো, প্রথম যেই ক্যারেক্টার সেটাকে স্প্লিটের মাধ্যমে আলাদা করতে হতো। স্প্লিট করলে কিন্তু সেগুলো আবার আলাদা হয়ে যেত। তো তখন স্প্লিট দিয়ে হতো না, তখন আপনাকে কি করতে হতো, এক্সট্র্যাক্ট দিয়ে এই জিনিসগুলো আলাদা করতে হতো। এক্সট্র্যাক্ট করে দেন সেগুলোকে আবার আপনাকে এখানে মার্জ করতে হতো মাঝখানে। তো সেটা আবার আপনার একটু চ্যালেঞ্জ হয়ে যেত। কিন্তু এখানে দেখেন আমাদের কলাম ফ্রম এক্সাম্পল এই জিনিসটা আমাদের আসলে কত ইজি করে দিয়েছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, আমাদের সবার প্রথমে কোন তিনটা কলাম থেকে আমরা আসলে এক্সাম্পলটা দিতে চাই সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা প্রথমে তিনটা সিলেক্ট করে নিই, যে তিনটা কলাম থেকে আমরা আসলে দেব, কারণ এই কলামের প্রথম অক্ষরগুলো নিব, আবার এই কলামের প্রথম অক্ষরগুলো নিব। তো আমাদের এই জন্য তিনটাই লাগবে। দেন আমরা কলাম ফ্রম এক্সাম্পলে যাব। এখানে আবার দেখেন যদি আপনি নিচে ক্লিক করেন, তখন আপনাকে অপশান দেবে যে ফ্রম অল কলাম নাকি ফ্রম সিলেকশন কলাম। আমি যেহেতু সিলেক্ট করে ফেলছি, এটাও দিতে পারি, আবার অল কলাম দিলে আমাকে না সিলেক্ট করলেও হয়ে যেত। আমি সিলেক্টেড কলাম দিয়ে দিলাম। এখন বলতেছে যে আমাকে এক্সাম্পল দাও। এখন এক্সাম্পল আপনি কিভাবে দিবেন, মনে করেন যে বিডির পরে আপনি দিবেন এফ, তারপরে হচ্ছে বি, সেম এভাবে আসবে, তারপরে আপনাদের এই প্রোডাক্ট আইডিটা থাকবে। তো আপনি সবার প্রথমে দিলেন বিডি, তারপরে হচ্ছে হাইফেন, এরপরে আপনি দিতে চাচ্ছেন যে এইখানে ফার্নিচারের এফ আসবে, আর এখানে বুক কেজের সি আসবে, তাহলে এখানে আসবে এফ বি, তারপরে আবার হাইফেন দিব। দেন আমাদের যে প্রোডাক্ট আইডিটা আছে 1252 সেইটা, ওকে, 1252 এটা দিয়ে দিলাম। এখন আমি নিচে আসব, ও এখনও বুঝতে পারে নাই যে আমাকে আসলে কি করতে হবে। চলেন এখানে আবার একটা এক্সাম্পল দেই। সেমভাবে আমাদের কি হবে, বিডি হাইফেন, এখানে আসবে হচ্ছে এফ, তারপরে চেয়ারের সি, তারপরে আবার দেব হাইফেন, দেন আমাদের দিতে হবে আবার 125220, ওকে, 1252 ওকে। এখন দেখেন সে মোটামুটি আপনাকে একটা সাজেস্ট করতেছে যে তুমি কি এটা চাচ্ছ। দেখেন তো নিচেরটা কি আছে, বিডি, এই যে দেখেন এখানকার ও আর এখানকার এল কিন্তু নিয়ে চলে আসছে, বিডি ও এল। এখানে দেখেন 1300 মানে 13045 আছে, সেটা কিন্তু নিয়ে চলে আসছে। দেন আপনি র্যান্ডম কিছু চেক দিবেন যে আসলে সে সঠিক দিচ্ছে কিনা। সেমভাবে দেখেন এইটা নিচেটা দেখি যে এখানে অফিসের এ নিচ্ছে আর অ্যাপ্লিয়েন্সের এ নিচ্ছে, দেখেন ও এ, তারপরে হচ্ছে আইডিটা দেখবো আমরা 11710 একদম এক্স্যাক্ট আমরা এটাই চাচ্ছিলাম। তো আমরা ওকে দিয়ে দিলাম। দেখেন তো আসলে কত মজার একটা জিনিস না। এইখানে আমরা জাস্ট 10টা ডেটার জন্য আমাদের এরকম হচ্ছে, কিন্তু যখন আমাদের আসলে হাজার হাজার বা লাখ লাখ রো থাকতো, সেই ক্ষেত্রে আমাদের এই কাজটা আরও ইফেক্টিভভাবে আসলে কাজ করতো, ওকে। এখন আমাদের মনে হচ্ছে যে এগুলো তো আমরা জাস্ট খুব ইজিলি করতে পারতেছি, হ্যাঁ, তখন আমাদের মনে হবে যে এটা আসলে কাজটাকে অনেক ইজি করে দিচ্ছে, যেটা আমাদেরকে
অন্যভাবে করতে গেলে ওই যে এক্সট্র্যাক্ট বা স্প্লিটের মাধ্যমে করতে গেলে আমাদেরকে অনেক কয়েকটা স্টেপ পর আমাদের আসলে এই আউটপুটটা পেতাম। ঠিক আছে, তো দেখেন খুব ইজিলি আমরা এই জিনিসগুলো নিয়ে আসতে পারতেছি। আমরা আর একটু কঠিনের দিকে যাই। এখানে ডেট আমরা দেখলাম। আচ্ছা, এখানে কি আছে দেখি। এইখানে দেখেন, মনে করেন যে কোনো একটা কলামে আপনার কি হয়েছে, কাস্টমার নেমের সাথে আপনার রেজিওনটা অ্যাড হয়ে গেছে, আপনি চাচ্ছেন এই রেজিওনটা অ্যাড করার জন্য। তো আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট সেটা সিলেক্ট করেন, করে এই যে ফ্রম সিলেকশন এটাতে যান, যে আপনি জাস্ট এখানে ঢাকা লেখেন। ওকে, এই যে ঢাকা। এরপরে আপনি দেখেন এই যে একদম আপনাকে আসল যেই সাজেশন সেটাই দিয়ে দিচ্ছে, পরেরটাও ঢাকা, তারপরে চিটাগং, সিলেট, এই যে দিয়ে দিচ্ছে। আপনার যদি এটা মনে হয় ঠিক আছে, তাহলে আপনি ওকে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, খুব ইজি জিনিস, আপনার কাজকে একদম ইজি করে ফেলেছে। ওকে, জাস্ট এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে এই জিনিসগুলো আমরা আসলে আমাদের পাওয়ার বিআইয়ের পাওয়ার কোয়েরি দিয়ে করতে পারি। ওকে, এবার আমরা একটু কঠিনের দিকে যাই, দেখি আমাদের এইখানে যাই। এখান থেকে মনে করেন যে আপনি চাচ্ছেন যে ঢাকা আর এই যে 711 আপনি এই দুইটা একসাথে করতে চাচ্ছেন। তো আমরা যাই, সিলেকশন থেকেই যাই। ওকে, এখন আপনি চাচ্ছেন যে দেখেন DHAK ঢাকা, দেন একটা হাইফেন থাকবে, তারপরে হচ্ছে 711, সে এখনও বুঝে নাই। তারপরে আপনি দিবেন হচ্ছে চিটাগং হাইফেন 380। এই যে দেখেন, তারপরে সে আসলে এক্সট্র্যাক্ট করে ফেলেছে। এখনও পারে নাই, দেখেন কি করতেছে, সিলেটেরটা সে ঠিকভাবে নিয়ে আসছে, খুলনারটা সে ঠিকভাবে নিয়ে আসছে, রাজশাহীটাও সে ঠিকভাবে নিয়ে আসছে। কিন্তু যখন আমাদের এরকম হচ্ছে বেশি হয়ে গেছে, তখন সে কি করছে দেখেন, সাথে আবার রিজিয়নও নিয়ে চলে আসছে। তো আপনি কি আসলে রিজিয়নগুলো চাচ্ছেন? রিজিয়নগুলো চাচ্ছেন না। তখন আপনাকে কি করতে হবে, যেহেতু এগুলো ঠিক দিয়ে দিছে, তো এখানে আমাদের আর কাজ নাই, আমাদেরকে এখানে আসতে হবে যে আমি এই রিজিয়নটা চাচ্ছি না, তুমি কেন রিজিয়ন দিচ্ছ, রিজিয়নটা সরিয়ে দাও। এরপরে আপনি নিচে আসেন, এই যে দেখেন আমাদের সবগুলো থেকে কিন্তু সে রিজিয়ন সরিয়ে দিয়েছে। ওকে, এটাই আসলে মজার। আপনি মোটামুটি র্যান্ডম কয়েকটা জায়গায় যদি আসলে চেঞ্জ করে দেন, তাহলে আপনাকে খুব বা সহজভাবে খুব দ্রুত সে আপনাকে এই কাজগুলো আসলে করে দিবে। ওকে, আমরা ওকে দিয়ে দিলে দেখেন আমাদের সেই কলামটা রেডি হয়ে গেল। আপনি এই জিনিসগুলো মিলিয়ে দেখতে পারেন, দেখবেন যে সব কিছু ঠিকঠাকভাবেই সে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে পারছে। ওকে, তো আমাদের কলাম ফ্রম এক্সাম্পলের আজকে এই রিয়েল লাইফ এক্সাম্পলগুলোই ছিল। এখন আমরা আমাদের কন্ডিশনাল কলামে চলে যাই। তো আমরা যদি আমাদের এইখানে আসি, এখানে আমাদের জাস্ট ওই কলাম ফ্রম এক্সাম্পল একটা দেয়া ছিল। এরপরে আমাদের আসলে কন্ডিশনাল কলাম আসে, যে ইফ এলস। তো এখানে এক্সেল যারা জানে তারাও বুঝতে পারবে যে ইফ ফাংশনের মতো কাজ করে, ওইখানে তো লিখতে হয় কোনো একটা ফিল্ডের মধ্যে, ওকে, বা সেলের মধ্যে আমরা লিখতে পারি। তো এখানে আসলে আমাদের ইউজ কেসগুলো আমি যদি বলি, যে আমরা জাস্ট কোনো একটাকে গ্রুপ করতে চাচ্ছি। সাপোজ আপনার কাছে অনেকগুলো এজ আছে, সেই এজকে আপনি হচ্ছে কয়েক ভাগে ভাগ করতে চাচ্ছেন। ওকে, যেমন হচ্ছে আপনার মনে করেন যে, বা আমরা পরীক্ষার নাম্বারের সাথে আপনি চিন্তা করতে পারেন কেমন, যে আপনার কাছে যদি বলে যে যদি 80 থেকে 80-র উপরে কেউ পায় তাকে A+ দাও, তারপরে হচ্ছে যদি 71 থেকে বা 70 থেকে 79 পর্যন্ত কেউ পায় তাকে A দাও। এইভাবে হচ্ছে গ্রুপিং করা। ওকে, নাম্বার ওয়াইজ বা কোনো একটা কন্ডিশন অনুযায়ী আসলে গ্রুপ করা, এই জিনিসটাই আসলে আমাদেরকে করে দেয় এই যে কন্ডিশনাল কলাম বা ইফ এলস। তো আমরা চলে যাই আমাদের পাওয়ার কোয়েরিতে। এখন আমরা কি করতে পারি, আমাদের এই যে কন্ডিশনাল কলামের যে ডেটা সেটগুলো আছে সেই ডেটা সেটগুলো নিয়ে কাজ করতে পারি। তো এই এক্সাম্পল দেখার আগে আমি চলেন আপনাদেরকে একদম নোটপ্যাডে নিয়ে গিয়ে এই ইফ এলস বিষয়টা বোঝানোর চেষ্টা করি। তো এখানে মনে করেন যে ইফ এলস আসলে কখন ইউজ হয়। আপনাকে বলা হলো আপনি এমন কিছু প্রোগ্রাম করেন বা এমন একটা কলাম আছে যেখানে আপনার মার্কস আছে, সেখানে আপনি দুইটা আউটপুট নিয়ে আসবেন। মনে করেন যে আপনার কিছু মার্কস আছে, যেমন 70। এখন এগুলো থেকে আপনি চান যে কোনগুলো আসলে পাস করছে আর কোন স্টুডেন্টগুলো ফেল করছে। তো এখানের কন্ডিশন হচ্ছে যারা 33 এর থেকে সমান অথবা বেশি পেয়েছে, ওকে, যে স্টুডেন্টগুলো বেশি মার্কস পেয়েছে তাদেরকে আমরা কি বলবো, পাস বলবো। ওকে, আর যারা আসলে এর কম পেয়েছে তাদেরকে আমরা কি বলবো, ফেল। এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। তো এইটা আমরা কিভাবে লিখতে পারি, দেখেন আমাদের ইফ এলস কন্ডিশনে এইভাবে লিখতে হয় যে ইফ আমাদের মার্কস, ওকে, এই যে মার্কস, আমরা যে মার্কসগুলো আছে এই মার্কসগুলা, ইফ মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33,
দেন আমাদের কি চাচ্ছি, এটা হচ্ছে 5। আর যদি এটা হয় তাহলে আমাদের আসে হচ্ছে এলস, তখন আমরা জাস্ট লিখে দিব যে ফেল। এখানে আমাদের আর এলসের ক্ষেত্রে আমাদের আসলে কখনো কন্ডিশন লিখতে হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এলসের ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই। আমরা ইফের মধ্যে কন্ডিশন দেব, সেইটা যদি না হয় তাহলে আমাদের এলসের মধ্যে চলে আসবে। ওকে, এরপরে আমি আরেকটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি মনে করেন যে শুধু পাস আর ফেল এটা ডিটারমাইন করবেন না, আপনি করবেন কি যে কোনটা আসলে কোন গ্রেড। মনে করেন যে 80-র ওপরে যদি পাই, 80 থেকে 100 পর্যন্ত তারা হচ্ছে কি এ প্লাস। আবার 70 থেকে বা এভাবে বলতে পারি যে দেন 70 থেকে 79 পর্যন্ত সেটা হচ্ছে এ। এভাবে আমাদের আসবে দেন যারা হচ্ছে বিলো 33 তারা হচ্ছে আসলে এফ। মানে জাস্ট গ্রেডে আমরা হচ্ছে ভাগ করতে চাচ্ছি, তখন কিন্তু আমাদের আর ইফ এলস দিয়ে হবে না, তখন আমাদের এইভাবে নিতে হবে যে ইফ মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80 দেন আমাদের আসবে হচ্ছে এ প্লাস। এখন কি আমরা জাস্ট এলস দিয়ে দিব না, এখন আমাদের কাজ হচ্ছে এলস ইফ। ওকে, এলস ইফ দেন আমাদের আবার লিখতে হবে যে এলস ইফের মধ্যেও কিন্তু আমাদের হচ্ছে কন্ডিশন দিয়ে দিতে হবে যে মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 70 দেন হচ্ছে এ। ওকে, এইভাবে আমাদের আসবে। আস্তে আস্তে আমাদের সবার শেষে যে এলস থাকবে সেটা থাকবে হচ্ছে আমাদের ফেইল, যে উপরের সবগুলো কন্ডিশন মানে কোনো গ্রেডই যদি না পায় তাহলে তো আসলে সে ফেল করছে, তাহলে তাকে এফ দিয়ে দাও। ওকে, এটা হচ্ছে আমাদের ইফ আর এলসের মেন বিষয়। তো চলেন এখন আমরা সেই জিনিসটা আমাদের এইখানে করার ট্রাই করি। তো এইখানে আমরা আমাদের একটা জিনিস দেখি যে কিভাবে আমরা 14 তারিখের আগের কোনো তারিখকে বিফোর বলবো, 14 তারিখ সহ, আর তারপরেরগুলোকে আমরা আফটার বলবো। ওকে, তাহলে আমরা এটাকে কন্ডিশনাল কলামে যাব, দেন আমরা এটা সিলেক্ট করলাম। এখানে আমরা কাস্টম কলাম নেম মানে নতুন যে কলামটা ক্রিয়েট হবে সেটার নাম হচ্ছে কাস্টম 1 দিয়ে দিলাম, যে কোনো নাম আপনারা দিতে পারেন। ইকুয়ালস তো হবে না, এখানে আমাদের দিতে হবে যে এই যে বিফোর অর ইকুয়াল মানে 14-র আগে অর সমান। ওকে, তাহলে 14 তারিখ আমরা এখানে দিয়ে দিই। আমাদের ফরম্যাটটা ছিল কিভাবে, সেই ফরম্যাটে আমাদের দিতে হবে যে 12/14/2020, 12/14 তারপরে হচ্ছে 2020। ওকে, এই যে আমাদের এটা চলে আসছে। এটা যদি আপনার কখনো ভুল হয় এখানে আপনার একটা হলুদ মার্ক আসবে যার জন্য আপনার তখন করতে দেবে না, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন যে এখানে আমরা আউটপুট কি দিব যে বিফোর ডেট। ওকে, বিফোর ডেট। আর সেটা যদি আসলে না হয় 14 তারিখের পরে হয় তাহলে আফটার ডেট আসবে, আফটার ডেট। এখন যদি আমি দেখেন ওকে দিয়ে দিই, আমাদের কি হচ্ছে এই যে যেগুলা বিফোর ডেট 14 তারিখ পর্যন্ত বিফোর ডেট, 14 তারিখের পরে আফটার ডেট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ইফ এলসের কন্ডিশন। এবার চলেন আমরা এলস ইফের কোনো একটা কন্ডিশন দেখার চেষ্টা করি। তো সেই জন্য আমরা কোন কলামে যেতে পারি, এখানে দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের এখানে দুইটা কলাম নিয়ে আমরা আসলে কাজ করতে হবে। কিভাবে, যে যাদের জেন্ডার অনুযায়ী আমরা আসলে সাফিক্স অ্যাড করতে চাই, ঠিক আছে, যে কে মিস্টার, ওকে, আর কে হচ্ছে মিসেস। এখন আমরা তো জানি যে আসলে পুরুষরা সবসময় আসলে মিস্টার হয়, আর যারা ফিমেল আছে তাদেরকে আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি। তাদের হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস দেখে, যে যারা বিবাহিত তারা হচ্ছে মিসেস আর যারা অবিবাহিত তারা হচ্ছে মিস। এই যে এখানে দেখেন ম্যারিটাল স্ট্যাটাস দেওয়া আছে যে কে ম্যারিড আর কে সিঙ্গেল। কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমরা জেন্ডার দিয়ে ডিসিশন নিব, যে শুধু মেল হলে আমরা তাকে কি করে দিব, মিস্টার দিয়ে দিব। এখন চলেন আমরা এটা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। তো আমরা অ্যাড কলামে যাব, কন্ডিশনাল কলামে যাব। সবার প্রথমে আমাদের কি করতে হবে, দেখেন কাস্টম কলাম। আমরা এখানে সাপোজ যে কোনো কিছু দিতে পারেন, এখানে দিলেন হচ্ছে মনে করেন যে নতুন কলামের নাম আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এবিসি থাকলো। ওকে, এখন কলামের নেম যেটা, কোন কলাম নিয়ে আমরা প্রথমে কাজ করতে যাচ্ছি, জেন্ডার। ওকে, এই যে জেন্ডার যখন মেল হবে ইকুয়ালস, এখন হচ্ছে ইকুয়ালস দিতে হবে, ইকুয়ালস এম। এই যে দেখেন এখানে কিন্তু আপনি মেল দিতে পারবেন না, এখানে যা থাকবে তাই দিতে হবে। এম যদি এম হয় তাহলে দেনে আপনি দিবেন স্টার। ওকে, এম আর মিস্টার, কাহিনী শেষ। আর এরপরে আপনি চাচ্ছেন যে যারা ফিমেল তাদেরকে আবার আলাদা আলাদা গ্রুপে, তখন আপনাকে অ্যাড ক্লজ দিতে হবে, এলস ইফ চলে আসবে। তখন আপনাকে আবার কি করতে হবে, দেখেন
কলাম নেম হিসেবে। এই কলাম নেমে কিন্তু আমরা আর আগের জেন্ডারটা দিতে পারবো না। কেন? কারণ হচ্ছে এখন জেন্ডার দিয়ে তো আমরা আর আসলে কোনো কিছু ডিফাইন করতে পারবো না। এখন আমাদের ডিফাইন করতে হলে এই আমাদের হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসে যেতে হবে। তো আমরা এটা ম্যারেজ স্ট্যাটাসে চলে গেলাম। ওকে, এটা ইকুয়ালস টু যদি কেউ এখানে কি কি আছে দেখেন, এম আছে আর এস আছে, তাহলে যদি সে আসলে ম্যারিড হয় তাহলে তাকে আমরা কি দিব? মিসেস। আর যদি সে যদি সিঙ্গেল হয় তাহলে মিস দিয়ে দিব। তো এখানে আমরা শুধুমাত্র এম অথবা এস দিতে পারি। আমরা কোনটা দিব? সাপোজ আমরা এস দিলাম। ওকে, তাহলে যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেলের কন্ডিশন কি? তাকে হচ্ছে মিস দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের তাহলে লাস্ট একটা অপশান থেকে যাচ্ছে যে যারা এই ম্যারিটাল স্ট্যাটাসে যারা আসলে ম্যারিড আছে তাদেরকে কি দিব? তারা আমাদের আসলে এলস কন্ডিশনে চলে আসবে, তাদেরকে আমরা দিব হচ্ছে মিসেস এম আর এস। ওকে, এখন যদি আমি আসলে ওকে দিই তাহলে দেখেন আমাদের যতগুলা মেল ছিল সবার ক্ষেত্রে মিস্টার দিয়ে দিল। ওকে, কিন্তু যখনই আমাদের আসলে ফিমেল আসছে তখন তাদেরকে ভাগ করে ফেলছে এই যে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে। যারা ম্যারিড তাদেরকে মিসেস দিয়ে দিল, আর যারা সিঙ্গেল তাদেরকে মিস দিয়ে দিল। তো আশা করি এই পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। এটা কিভাবে আসলে কাজ করলো মনে করেন যে এইভাবে কাজ করলো। সবার প্রথমে আমরা জেন্ডার দিয়ে চেক করতেছিলাম, ওইখানে কিন্তু দুইটা ছিল, এলস ইফ তারপরে হচ্ছে এলস ইফ ছিল, দেন এলস। তো প্রত্যেকবারই হচ্ছে ওই তিনটা কন্ডিশন আসলে চেক করবে। তো চেক করতে গেলে আমাদের কি হবে, আমি যদি আপনাদেরকে এই নোটপ্যাডে নিয়ে গিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের ছিল হচ্ছে ইফ, দেন আমাদের হচ্ছে মেল অথবা ফিমেল মানে জেন্ডার। ওকে, এই জেন্ডার কলাম নিয়ে কাজ। তো এই জেন্ডার কলাম যদি ইকুয়ালস টু এম হয়, দেন আমরা তো পুরুষের ক্ষেত্রে আর কি, তাহলে আমরা জাস্ট এম আর দিলাম। আর এলস ইফ আমরা কি বললাম যে ম্যারিটাল স্ট্যাটাস মনে করেন যে এম এস, এটা ইকুয়াল টু যদি এস হয় তখন আমরা কি করতেছি? মিস দিচ্ছি। আর এলসে দিয়ে দিচ্ছি আমরা মিসেস। এখন এটা কিভাবে কাজ করতেছে? প্রত্যেকটা কলামের জন্য আপনার এই তিনটা কন্ডিশন চেক হচ্ছে। এখন ইফ এলস কীভাবে কাজ করে আমি আরেকটু বলি, যে সবার প্রথম কন্ডিশনের জন্য মনে করেন যে সবার প্রথমে এখানে চেক করলো যে এম পেলো, এই জেন্ডার ইকাল টু এম পেলো, তাহলে ডাইরেক্ট সে মিস্টার বসায় দিবে। নিচের এই কন্ডিশনগুলোতে আর আসবে না। যদি এটা কারেক্ট হয়ে যায় নিচের এগুলোতে আর আসবেই না, সে চেকই দিবে না। ওকে, যদি এটা কারেক্ট না হয় তখনই নিচেরটাতে আসবে, এটাও যদি কারেক্ট না হয় তারপরে নিচেরটাতে আসবে। কিন্তু কখনো যদি এটা কারেক্ট হয়ে যায় নিচের দুইটা আসবে না, কখনো যদি এটা ফলস হয় দেন এটা কারেক্ট হয় নিচেরটাতে আবার যাবে না। যে কোনো তিনটার যে কোনো একটা কাজ করবে অ্যাট এ টাইম। আর আরেকটা হতে পারে উপরেরটাও হয়নি, তারপরেরটাও হয়নি, লাস্টেরটা হয়েছে। ওকে, তো এইটা আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ওকে, আমরা আমাদের পাওয়ার বিআইতে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইভাবে দেখেন যতবার সে এম পাবে নিচের কন্ডিশনগুলো কিন্তু চেকই করবে না, সবগুলো মিস্টার বসায় দিছে। এরপরে যখন সে আসলে ফিমেল পেল তখন সে আসলে চেক করতে আসলো যে আমার তো আসলে ফিমেলের কোনো কন্ডিশন নাই, দেখি পরেরটাতে যায় ফিমেলের কোনো কন্ডিশন আছে কিনা। পরেরটাতে এসে দেখে যে ম্যারিটাল স্ট্যাটাসের আসলে কোড দেয়া আছে, এই যে দেখেন পরেরটা, এখানে কিন্তু কোনো ফিমেল দিয়ে কোনো কিছু নাই। তাহলে যখনই সে ফিমেল পায়নি তখনই কিন্তু এখানে এসেছে। এখানে আসার পরে সে চেক করতেছে কি, যে ম্যারিটাল স্ট্যাটাসে আমাদের কি আছে, যে এম আছে। এম থাকলে কি আছে, এমের কিন্তু আবার এখানে কোনো কন্ডিশন নাই। দেখেন আমরা এখানে দেখাই এমের কিন্তু এখানে কন্ডিশন নাই, এখানে কিন্তু এস দেওয়া আছে। তাহলে এস এখানেও নাই, তখন সে এখানে চলে আসছে, মানে আমাদের এটা কাজ করছে এই লাস্টেরটা। দেন সে আসলে মিসেস বসিয়ে দিছে। ওকে, এই সেমভাবে আমরা যদি একদম লাস্টেরটা দেখি, মনে করেন যে এফ প্রথমটাও আসলে ফলস হয়েছে কিন্তু পরেরটা আসলে কারেক্ট হয়েছে, এই জন্য আমাদের এখানে মিস দিয়ে দিছে। ওকে, তো এইভাবে এই পুরো জিনিসটা আসলে কাজ করে। তো আশা করি আমি আপনাদেরকে এই পুরো জিনিসটা আসলে বোঝাতে পেরেছি। আপনারা চাইলে আরেকটা কাজ এখানে দেখতে পারেন, যেমন আপনি চাচ্ছেন যে এই কলাম আর এই কলাম, আমরা চাচ্ছি যে এই কলামগুলো আসলে সেম যদি হয় তাহলে সেম দিবে, আর যদি সেম না হয় নট সেম দিবে। এটা কিভাবে আমরা আসলে ইফ এলস বা কন্ডিশনাল কলাম দিয়ে করতে পারি। এখানে যাব আমরা, যে আমাদের এটা এভাবেই থাকবে। ওকে, কাস্টমার ইকুয়ালস থাকবে, যেহেতু আমরা চেক করবো যে দুইটা সমান কিনা। ভ্যালুসে গিয়ে আমরা এখানে দিয়ে দিব যে আমাদের এই যে সিলেক্ট কলাম। ওকে, সিলেক্ট কলামে গিয়ে এটা দিয়ে দিল। তো এইখানে দিব আমরা হচ্ছে
সেম, যদি সমান ইকুয়ালস হয় তাহলে সেম দিব, আর না হলে হচ্ছে নট সেম। ওকে, আমরা যদি ওকে দিই, দেখেন আমাদের নট সেম দেখাচ্ছে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এখানেও বিকাশ, এখানেও বিকাশ, এখানেও নগদ, এখানেও নগদ, নট সেম বলতেছে কেন? এখানে ইনভয়েস সলিউশন, এখানে ইনভয়েস সলিউশন, এইটা সেম বলতেছে বাট বাকিগুলো নট সেম বলতেছে। এইটার কারণ কি? এইটার কারণ হচ্ছে দেখেন এই বিকাশগুলো কিন্তু আগে কোনো আসলে জায়গা নাই, বাট এই বিকাশের সামনে কিন্তু জায়গা আছে, এইটার সামনেও জায়গা আছে। এই জন্য সে হচ্ছে স্ট্রিংকে কম্পেয়ার করতেছে, সেখানে আসলে ক্যারেক্টার ওয়াইজ কম্পেয়ার হচ্ছে। যদি স্পেসও কিন্তু আসলে একটা ক্যারেক্টার, তো এ আসলে কোথায় আছে সেটা আসলে ম্যাটার করে। তো এই জন্য এর সামনে থেকে আমাদের আগে ওই জিনিসগুলো সরাই নিতে হবে। দেখেন ইনভয়েস সলিউশন এটা কিন্তু বলতেছে যে দুইটাই একদম বাম দিকে ঠেকে আছে, মানে কোথাও আসলে কোনো পার্থক্য নাই, এই জন্য সেম বলতেছে। ওকে, তো আপনাদের টাস্ক থাকবে যে এইটা আপনি কিভাবে ফরম্যাটিং করে এটার সাথে ম্যাচ করবেন, যেটা এক্স্যাক্ট, যেমন বিকাশ আর এই বিকাশ তখন হচ্ছে ম্যাচ করবে। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি জাস্ট আপনাদের ক্লু দিই যে এখানে জাস্ট আমরা যদি ফরম্যাটিং করতে পারি, এখানে আমরা এই ফরম্যাটের মধ্যে গেলে ট্রিম অপশান পাবো, এই ট্রিম অপশানের মাধ্যমে এটা আসলে করে ফেলতে পারি। চলুন আমি আপনাদেরকে দেখাই, আপনারা অন্যগুলো কোনো একটা প্র্যাকটিস করবেন বাসায় বা নিজেরা অন্যান্য জিনিসগুলো। তো ফরম্যাটে যাবেন, দেন আপনারা যদি ট্রিম করেন, এই যে দেখেন ট্রিম হয়ে গেল। এখন আপনি এই ট্রিম আর এই কাস্টমার ওয়ান যদি ম্যাচ করেন তখন দেখবেন যে সে এক্স্যাক্ট রেজাল্টটা দিচ্ছে। ওকে, এইটা আমরা সিলেক্ট করলাম, দেন কন্ডিশনাল কলামে গেলাম, প্রথম কলাম ইকুয়ালস টু, এখানে আমরা যাব সিলেক্ট কলাম, এখানে আমরা যাব ট্রিমে, দেন আমরা দিব হচ্ছে সেম, আর এখানে দিয়ে দিব হচ্ছে নট সেম। ওকে, এখন যদি আমরা ওকে দিই, দেখেন এখন কিন্তু দেখেন এই যে বিকাশ আর এই বিকাশ সেম, এইভাবে বলে দিচ্ছে। নট সেম জাস্ট তিনটে আছে, কোনটা কোনটা বলেন তো? এই যে এসএসএল ওয়্যারলেস 2 আছে, আর এখানে এসএসএল ওয়্যারলেস আছে, আবার এখানে দেখেন আমরা টেক, আর এখানে আমরা টেকনোলজি আছে। ওকে, ব্রেন স্টেশন 23, এখানে 23 নাই, এই জন্য নট সেম, বাকিগুলো কিন্তু সেম আসছে। তো আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা একদম ক্লিয়ার, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আপনাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে, তাহলে আপনাদের কাছে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে যাবে। ওকে, সো আজকের এই ভিডিওতে এতটুকুই রাখলাম। পরবর্তী ভিডিওতে আমি খুব সুন্দর আরও কোনো টপিক নিয়ে দেখাবো পাওয়ার বিআই এর। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।